গরম, গাটা পুড়ে যাচ্ছে একদমই। দেখি একটু গাছের ছায়া পাই নাকি কোথাও। এহে, কি বাতাস ছাড়লো! মনে হচ্ছে এখনই খুলে গাছ থেকে পড়ে যাব। ও রহিম, আরে গেলি কোথায়? কখন থেকে ডাকছি। জি জমিদার বাবু। এত দেরি কেন? সেই কখন থেকে ডাকছি। আসলে বাগানে কাজ করছিলাম, ঠিকমতো ডাক শুনতে পাইনি। বেশ বেশ, শোনো, অনেক দিন হলো আমার তাল বাগানের যত্ন নেওয়া হয় না। আজ তুমি একটু তাল বাগানে গিয়ে বাগানটা পরিষ্কার করে দিবে আর গাছে পানিও দিয়ে আসবে। এখনই যাবা হুজুর? হ্যাঁ, এখনই। উফ, এই গরমের মধ্যেও কি না আমাকে মাঠে কাজ করতে যেতে হবে। আরে তাল গাছ না, গাছের নিচে ছায়ায় গিয়ে একটু বিশ্রাম নেই। সাপটি তখন মনের আনন্দে সেই তাল গাছের নিচেই ঘুমিয়ে পড়ল। ও বাবারে, এ কি দেখি, মস্ত বড় একটা সাপ! জীবন নিয়ে পালাই। আমরণ, আমি কি লোকটিকে কিছু বলেছি নাকি? একটু চুপচাপ গাছের তলে তো শুয়েই ছিলাম। বুঝি না বাপু এমন করে কেন। এমন ভাবে দৌড় দিল যেন ওকে আমি মারতে গিয়েছি। আমার এমন সুন্দর মুখখানা দেখেও ভয় পায় কিভাবে, হ্যাঁ? এই যা, এত বাতাস, এই বুঝি পড়লাম। ও বাবা রে, গেলাম গো! পুরো থেতলে দিল। আরে কে রে আমার উপরে? আরে হতচ্ছাড়া তুই! এত সাহস হলো কি করে আমার উপর পড়ার? এই দেখো, একদম গাল মন্দ করবে না। আমি কি ইচ্ছে করে পড়েছি নাকি? ইচ্ছে করে নয় তো কি, আজ তো রক্ষে নেই। দেখো, ভালো হবে না কিন্তু বলে দিলাম। তাছাড়া দোষ তোমার। আমার গাছের নিচেই বসতে গেলে কেন তুমি? বসেছি তো কি হয়েছে, তাই বলে থেতলে দিবি? আমি পেকে গেছি, যে কোনো সময় পড়ে যেতাম। এতে আমার দোষ কি? তাছাড়া গাছ তো আরো ছিল, সেখানে বসলে না কেন? এখন কি না তুই শিখাবি কি করব? দাঁড়া দাঁড়া, দিচ্ছি তোর শিক্ষা। তো কি ভাবছো আমি ছেড়ে দেব? এই বলে সাপ আর তাল মারপিট শুরু করলো। একবার তাল সাপের উপর উঠে মারে, আবার কখনো সাপ তালকে পেঁচিয়ে ধরে মারে। একই সাপ আর তাল একই করছে। যাই যাই, এখনই বুড়িকে ডেকে আনি, নয়তো সর্বনাশ হয়ে যাবে। ও বুড়ি, তাড়াতাড়ি তাল বাগানে চলো। কেন রে, কি হয়েছে? বাগানে তাল আর সাপ সে কি মারামারি শুরু করেছে! সে এক তুলকালাম কাণ্ড। শুধু তুমিই পারবে থামাতে বুড়ি। তাহলে তো যাওয়াই লাগবে, চল দেখি। এরপর বুড়ি পাখির সাথে মিলে চলে যায় তাল বাগানে। সে কি রে, তোরা মারপিট করছিস কেন? থাম এবার, আর বল দেখি কি হয়েছে তোদের। আমি একটু গাছের নিচে শুয়েছিলাম, তাল ইচ্ছে করে আমার মাথার উপর পড়ে মাথাটা পুরো থেতলে দিল। আমি ইচ্ছে করে কিছুই করিনি, গাছে থেকে ছিঁড়ে পড়ে গেছি। তাছাড়া আমার গাছের নিচে কেন সাপ থাকবে? ও, বুঝেছি। শোন সাপ, তাল গাছের ধর্ম, সে পেকে গেলে নিজে থেকেই খুলে পড়বে, এতে বেচারার দোষ নেই। আর শুন তাল, সাপ বেচারা গরম থেকে বাঁচতেই তোর গাছের ছায়ে আসে, এখানে ওরও দোষ নেই। অর্থাৎ এটা পরিস্থিতি, তাই তোরা আর ঝগড়া করিস নে। বুড়ির কথা শুনে অবশেষে সাপ আর তালের ঝগড়া মিটল।